বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র শিবির থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত দেওয়ার ছাত্র দলকে, ছাত্র ইউনিয়নকে। আমার বাপ দাদা 14 গোষ্ঠী এদেশের নাগরিক। আমি কোথায় রাজনীতি করব আর কোথায় করব না সেটা আমার অন্যরা ঠিক করে দেবে। আমার সংগঠন আমি করব। তুমি বাধা দেওয়ার কে? তুমি কথা বলার কে? এদেশের মানুষ যদি চায়, দেশের সব ছাত্র যদি ছাত্র শিবির হয়ে যায়, তোমার সমস্যা কি? ইসলামী ছাত্র শিবির কোনো ভুইপড় সংগঠন নয়, কচু পাতার পানি নয় যে টুকা মারলাম আর পড়ে গেল। এদেশের মাটি এবং মানুষের সাথে তাদের নিবিড় সম্পর্ক। ইসলামী ছাত্র শিবির এদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিবির থাকবে, বরং তোমরাই থাকবা কিনা সেটাই তোমরা চিন্তা করো। এত ভয় কিসের তোমাদের? কিসের এত ভয়? ছাত্র শিবিরকে তোমাদের এত ভয় কিসের? ছাত্র শিবির এদেশের ছাত্র সমাজের পক্ষ হয়ে কাজ করে। ছাত্র শিবিরের সংস্পর্শ যারা পেয়েছে তারাই শুধু বুঝবে, জানবে যে ছাত্র শিবির কী। এখন এই প্রজন্ম নতুন করে দেখবে আবার যে ছাত্র শিবির কারা করে। দীর্ঘ 15 বছর আওয়ামী জুলুমবাজ ক্ষমতা থাকার কারণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রম প্রকাশ্যে করতে পারে নাই। সুতরাং এদেশের হাজারো লাখো তরুণ এই সংগঠনের সংস্পর্শ থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং 5ই আগস্টের নতুন বাংলাদেশ পাওয়ার পর এখন বাংলা ইসলামী ছাত্র শিবির বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রকাশ্যে আসছে। আমি মনে করি যেটা দেশের ছাত্র সমাজের জন্য খুবই কল্যাণকর হবে। তারা বুঝতে পারবে যে এরা ছাত্রদের কল্যাণেই কাজ করে। একটা টাকা চাঁদাবাজি তারা করবে না, কোনো মেয়ে শ্লীলতাহানি হবে না। সুতরাং এই ছাত্র শিবির মেধা যোগ্যতা দিয়ে দেশ গঠন করবে ইনশাআল্লাহ আমরা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।